ভগবান উনি তো সর্বজান্তা, কেন এটা করছেন? উনি তো ধীরে ধীরে করে সেই জায়গাটাই যেতে চাচ্ছেন। হ্যাঁ, এই জন্য তার মানে প্রশস্ত পথ, সেই খেতে খেতে মা খালি হাত দিতে যাচ্ছে, কিন্তু সেখানে তো মা বেঁধে রেখেছে, খুব সন্তর্পণে সেটাকে আগলে রাখছেন যাতে না গুণাক্ষরের টের না পায়। কিন্তু তিনি তো আগের থেকেই জানেন, আবার এখন জানার জন্য চেষ্টা করছেন। হাত দিতে যাচ্ছেন, যখনই হাত দিতে যায় মা বলে, বাবা দুষ্টামি করতে নেই, বাবা তুমি সেবা করো। আমি তো সেবা করছি, কিন্তু আমার ওই খারাপ অভ্যাস আছে, একটা খাই আর একটা স্পর্শ করি, আমি খেলতে খেলতে ঘুমিয়ে যাই। তা তুমি না করছো কেন? আমার মা তো কোনোদিন না করে না। সেই মা তখন আর কি করবেন, ওনার ভাবতে ভাবতে তিনি তখন হাত দিয়ে দিয়েছেন, হাত দিয়েই দিয়েছে। যেই দিয়ে দিয়েছেন সেখানে নেই। মা যন্ত্রণায় কেঁদে উঠলেন, থাক না বাবা, ওটা তুমি ছেড়ে দাও। স্বয়ং কৃষ্ণ ভগবান কোল ছেড়ে উঠে বললেন, এটা কোথায় গেল? এটা নেই কেন? বলো এটা কি হলো, কেন এমন হলো? বালক বলছে, আমার মা দেখলেন আর বোধহয় পায় না, এবার আমায় বলতেই হবে। তখন তিনি পূর্বাপর ঘটনা বললেন, বাছা আমাদের জীবনের এই ব্রত দেখে, আপনারা দামোদর ব্রত করেছেন, কিভাবে করছেন? আর দেখেন মা ব্রত নিয়েছেন। ব্রত কি? ব্রত হচ্ছে গোবিন্দ প্রসন্নান্তিকা, গোবিন্দ আনন্দামৃতা। শ্রী গোবিন্দ আনন্দ পাবেন, সুখী হবেন, প্রেমিক হবেন, তার সুখ হবে আমার ব্রত ধারণ। এই জন্য আমার ব্রত আমার সুখের জন্য নয়, তাহলে সেটা গোবিন্দের ব্রত হলো না, দামোদর ব্রত হলো না, সেটা আমার ব্রত। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের এই দেহটা ভগবান দিয়েছেন, আমরা যদি ভগবানকে প্রসন্ন না করে দেহটা ত্যাগ করি, আর কি মানব দেহ পাবো? আর দেবেন না। দুর্লভ দেহ, দুর্লভ বস্তুর প্রাপ্তিতে লাগাতে হবে। তুচ্ছ কাজে দেহটাকে ক্ষয় করলে তুচ্ছ দেহ পাবে। দুর্লভ দামি জিনিস, তাকে দুর্লভ যা পাওয়া যায় না, অসাধ্য সাধনে পাওয়া যায়, সেই কাজে দেহটাকে লাগাতে হবে। সেটা যদি তুচ্ছ জিনিসে, আমাদের সেই লোভে, কামে, কাঞ্চনে দেহটা ক্ষয় হয়ে যায়, কয়লা হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। মা আমার বড় অভ্যাস খারাপ, আমার এটা করতেই হবে। ধরে ফেললেন, কি করে হলো? এইভাবে আমি বন্ধক দিয়ে আমাদের ব্রত পূর্ণ করেছি, ভগবানকে পাওয়ার ব্রত। তুমি আশীর্বাদ করবে না বৈষ্ণব? হে সাধু সজ্জন গোবিন্দ, হে ভক্ত চূড়ামণি, তুমি কৃপা করো আমার যেন ব্রত পূর্ণ। স্বয়ং ভগবান প্রকট হলেন না, কিন্তু বলে গেলে, বহু জায়গা যায়, বহু ভক্ত সঙ্গ পাই, কিন্তু আজ বড় সুখী হলাম, আজ বড় শান্তি পেলাম। আমি বলি কি, আগামী জন্মে তুমি কৃষ্ণকে পাবে। এমন বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা জননী তুমি, এত দিলে তুমি পাবে না।
আগামীতে তুমি কৃষ্ণকে পুত্র রূপে পাবে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। বৈষ্ণব সেবার জন্য আপনি জীবন কালাতিপাত করবেন, সাধুর জন্য করবেন। সাধু বৈষ্ণব এনারা যে শ্রী গোবিন্দের প্রিয়জন, নিকটজন, তারা একবার সুপারিশ করবে আপনার জন্য, আর উনি প্রসন্ন হয়ে বলবেন তাই তাই তাই। এই দামোদর মাসের পরম কীর্ত সেবা, তার সেবা, তার ভক্তের সেবা প্রধান। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব, ইহা ওই ধর্ম নাই, শুনো শোনা। সেই যশোদা মা, ব্রজাঙ্গিনী, বজের সাম্রাজ্ঞী মা যশোদা। তাই শ্রীকৃষ্ণের দুর্বলতা প্রাপ্ত হয়ে গেল কি? শ্রীকৃষ্ণ প্রেম দানে, ভালোবাসায়, ভক্তিতে অভিভূত হয়ে যায়। হরি হরি রে, হরি হরি বিফলে জনম হরি হরি বিফলে জনম গোয়াইন। হরি হরি বিফলে জনম গোয়াইন। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া। এমন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, বলে জানিয়া শুনিয়া বিষ জানিয়া শুনিয়া বিষ খাই। বিফলে জনম গোয়াই, রাধে দেখে দামোদর মাসে দামোদর কথা শুনছি। দামোদর কানে ধরে আছেন, বাঁধা আছেন মা যশোদা, সাধারণ একটি মানবী গৃহস্থালী, গৃহস্থ আর গৃহিণী, যা আপনারা আমরা আছি যেভাবে, আর উনিও তাই একজন। কিন্তু ওনার বৈশিষ্ট্য হলো উনি আকাঙ্ক্ষা করেছিলেন দিব্য। আমরা আকাঙ্ক্ষা করছি জড় জগতের সন্তান, আমাকে খাওয়াবে, পিণ্ড দেবে, আমাকে দেখভাল করবে, আর কিচ্ছু চাই না। আমরা সেরকম সন্তান পাই।
এই মনুষ্য জগতের ব্যবহার পাই, কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, কিন্তু মা যশোদা এমন একজন সন্তানকে চাইলেন, এমন একটা আকাঙ্ক্ষা করলেন, যার দ্বারা আজ আমরা কীর্তন করেও খুশি, কীর্তন করেও আনন্দ প্রাপ্তি হলো। যা মায়ের কোনো দুঃখ থাকবে না, যাকে পেলে আর কারো অভাব থাকে না। এমন সাদের মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। এই দেহটা পেয়েছি অতি সাধের, অতি সুযোগ। এই দেহ দ্বারাই তাকে পাওয়া যায়। রাধা কৃষ্ণ ভজন করেই রাধা কৃষ্ণের চরণার বৃন্দের দাস। সেই ধরা দেবী বৃন্দাবনে দাপর যুগে ভগবান কৃষ্ণের জননী যশোদা হয়ে গেল। এই আমাদেরও জন্মান্তর আছে, আগেও জন্ম নিয়েছি, এবারে পেয়েছি, আবারও জন্ম পাব। কিন্তু কি পাবো, কি চাইছি আমরা? মা যশোদার মতো কি স্তর উন্নতি হবে? আগের বারে কেঁদেছে, চেয়েছে, এবারে পেয়ে গেছে স্বয়ং কৃষ্ণ ভগবান। এই হচ্ছে চাওয়া পাওয়া। ভগবানের কীর্তন গৃণন্তি শ্রীণন্তি গৃণন্তি, এইভাবে গান গাইতে গাইতে হৃদয়ের স্তর উন্নতি স্তরে পৌঁছে যায়, দিব্য স্তরে। আর দিব্য স্তরের চাওয়াটা হচ্ছে দিব্য ভাবামৃত, ভাবালঙ্কার। যত কীর্তন শুনবেন, যত সাধু সঙ্গ করবেন, যত সেবা দেবেন, যত ব্রত করবেন, আপনার মন তত নির্মল হবে। আর নির্মল হৃদয়ে শ্রী গোবিন্দকে স্মরণ হবে, তখনই আপনার চাওয়া বদলে যাবে। চাওয়া দুটো, একটা হচ্ছে ভৌম, একটা দিব্য। ভৌম হচ্ছে জাগতিক জগৎ, জড় জগৎ, যা আজ আছে কাল থাকবে না। যৌবন আজ আছে কাল থাকবে না, মা আজ আছে কাল থাকবে না, বাড়ি আজ আছে কাল ভেঙে যাবে, চোখ আজকে আছে দেখছে, সুন্দর কালকে দেখতে পাবে না। এগুলিকে বলা হয় জড় জাগতিক, নশ্বর। আর দিব্য হচ্ছে ভগবত তত্ত্ব, যা ছিল, আছে, পরেও থাকবে। সেখানে পৌঁছে গেলে আর আপনার চাওয়া পাওয়ার বাকি থাকবে। সাধনায় স্বয়ং ভগবান বাধা পড়লেন, তাই এই মাসের এত গুরুত্ব। শ্রী যশোদা মা একটি পথ দেখিয়ে দিলেন ভগবানকে পাওয়ার, ভগবানকে বাঁধার পথ দেখিয়ে দিলেন। সেটা কি? ভক্তি ডুরি। শ্রী ভগবানকে জানা যায় জ্ঞানে, প্রসন্ন করা যায় কর্মে, কিন্তু বশীভূত করা যায়, তাকে পাওয়া যায় কেবল ভক্তিতে। এই জন্য গীতা পড়লে জ্ঞান হবে, ভগবানকে কিভাবে পাওয়া যায় জানা যাবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। প্রাপ্তি হতে গেলে তাকে ভক্তির পথ ধরতে হবে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। একদা যশোদা নন্দ গৃহিণী, শ্রীমদ্ ভাগবত বলছেন সুখদেব গোস্বামী, একদা নন্দ গৃহিণী যশোদা। একদা মানে কোনো একদিন, এই কার্তিক মাসে কোনো একদিন, একদা নন্দ গৃহিণী যশোদা কি করছেন? খুব সকাল সকাল, খুব সকাল সকাল। খুব সকাল বলতে কি বোঝাবে? সকাল 6টা, ব্রহ্ম মুহূর্তকাল 3:30 থেকে শুরু, 5:30 পর্যন্ত ব্রহ্ম মুহূর্তকাল। এইটাই সাধকদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সময়। ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে 5:30 পর্যন্ত। এরপরে হবে সকাল।
মা যশোদা দেবী এরকম সকালে উঠেছেন যা কোনোদিন উঠেন না। दास दासी बोलছে क्या हुआ माता जी हम लोग तो है ना আমরা দাস দাসী আমরা আছি তা এত সকাল সকাল তোমার উঠার দরকার। মা যশোদা খুব সকাল সকাল এটা কি ফুল আমি জানি না কি ফুল তুই ফুল মুই ভারী চমৎকার ফুল না হ্যাঁ দেখতে ছোট হলে কি হবে কাজ আবার বেশি। এগুলো মায়েদের খোপায় খুব ভালো মানায় তাই না পরেন পড়লে বকে না সাজতে মানা নেই খুব সুন্দর করে সাজবেন তবে সেজে আয়নার কাছে সাজবেন আয়নার কাছে যাবে আয়না কি আয়না মানে দর্পণ আবার আরেকটা আয়না হচ্ছে গোবিন্দ তার কাছে গেলে আপনি নিজেকে দেখতে পাবেন তার শরীরের মধ্যে আপনাকে দেখা যাবে মানে ওনার শরীরটা হচ্ছে মরকত মণি এক ধরনের মণি আছে যে পাত্রে রাখবেন সেই পাত্রে রূপ ধারণ করে খুব উন্নত মণি তো এটা সেই আমাদের গোবিন্দ হচ্ছে সেই মণি। একবার জানেন তো আমার গোবিন্দ দাঁড়িয়ে আছেন বংশীধারী দেখবেন রাধারানী ঘোমটা দিয়ে সুন্দর করে সেজে গোবিন্দের কাছে এরকম করে এসেছে যেন তার মনে হলো যে আমি যে এত সুন্দর সেজেছি গোবিন্দ একবার দেখুক দর্শন করুক তাই যেই গোবিন্দের দিকে তাকালেন গোবিন্দ যে কোন দিকে তাকাচ্ছে রাধারানীর আর সে খেয়াল নাই হঠাৎ কি সে দেখি ওমা আমি তো যাকে ভালোবাসি সে তো ভালো নয় আর একটা মেয়ে তার ভেতরে আমার আগে মানে দেখলো তার বুকের ভিতরে একটা মেয়ে সে যে অন্য কেউ নয় রাধারানীর ছবি নিজের ছবি সে তো চিনতে পারে না নিজের প্রতিবিম্ব দেখে মনে হলো কৃষ্ণ আরেকটি রমণীকে আমার আগেই বুকে রেখে দিয়েছে মান করে বসলেন এই যেরকম হয় আর কি আপনারা করেন আসলটা ধরতে পারলেন না ভুল বুঝে জয় নিতাই সব বন্ধ করে দেব তারপরে পরে অবশ্য আবার কান্নাকাটি করে কিছু মনে করো না হয় যেরকম হয় তবে এরকম মাঝে মাঝে না হলে আবার প্রেম হয় না কান্নাকাটি হবে ভুল বুঝাবুঝি হবে তারপর আবার একটা সবকিছুই মঙ্গলময় যাই হোক রাধারানী এরকম মানে মান করে বসলেন তাই মান করে বসলেন তো গোবিন্দ তখন বলে রাধে হলো কি বলে আর হবে কি তুমি করেছো কি এইরকম নাটক করো অভিনয় করো বলো আমি ছাড়া কেউ নাই তা তোমার বুকের ভেতরে কে গোবিন্দ বলি এর আগে তো কেউ ঢোকেনি এ তো তুমি এলে বল না আমি দেখলাম তোমার বুকের ভিতরে আরেকজন ঘোমটা দিয়েছে বলে তুমি আরেকবার এসো দেখো তো কে তো রাধারানী প্রথমে এরকম করে দেখলো হ্যাঁ সেই মেয়েটা আবার একবার ঘোমটা খুলে সেও খুলছে আরে সেও ঘোমটা দিচ্ছে আরে সেও খুলছে তারপরে কি এবার ভুল বুঝতে পারলো আমি যে তখনও যা দেখেছি এখনো যা দেখছি সে তো আমি ছি 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 আমি গোবিন্দকে কি ছোট করে দেখলাম হাই গোবিন্দ কত কষ্ট পেয়েছে অমনি বুকের উপরে ঝাঁপ দিয়ে বলছে তুমি কিছু মনে করো না বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো বলো হ্যাঁ তখন গোবিন্দ বলছে তো এটা ক্ষমা করলে কিরকম হয় ছোট ছোট মনে হয় না তার চাইতে কি তুমি যা দেখেছো এই যে বুঝতে পারো না এতে আরো প্রেম বেশি হয়েছে এরকম যদি আরো একটু বেশিক্ষণ হতো তোমার প্রেম আরো বাড়তো মান যত বাড়বে প্রেম তত বাড়বে তাহলে কি শ্রী গোবিন্দ হচ্ছে মরমত মনে হ্যাঁ আমরা নিজেকে নিজে আয়নায় সাজি সাজেন আপনারা ওই ফুলের কথা বললাম না যে সাজেন
সাজো, কোনো সমস্যা নেই। সাজে সেজে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ায়। গোবিন্দ যদি আপনার রূপ দেখে, আমাদের রূপটা দেখে, সেটাই হবে সার্থক। এ জগতের নরবানরকে দেখিয়ে কোনো লাভ নাই। গোবিন্দ যদি প্রসন্ন হয় আমার সাজে, আমার তিলকে, আমার তুলসী মালায়, আমার হরিনাম কীর্তনে, তো কায় ছাড় এ পৃথিবীর দরকার নাই, সমগ্র ব্রহ্মাণ্ড প্রাপ্ত হয়ে যাবে। বলো রাধে রাধে। যশোদা মাইয়া একদা নন্দ গৃহিণী যশোদা খুব সকাল সকাল উঠেছে। দাস দাসী বলছে আমাদের বোধহয় কাজটা এবার যাবে রানীমা। কেন, কি হলো, তোদের কি কাজ ছাড়িয়ে দিয়েছি? যা, আমার গোপাল উঠলো কিনা দেখবি, বাইরের কাজগুলো কর, আজ আমি এই কাজটা করব। কোনটা? বলে মা তুমি তো কোনোদিন করনি মা, আমাদেরকে বলো, কিন্তু আজ তুমি নিজের হাতে নিলে কেন? মা যশোদা হাসতে হাসতে বলছে পরিস্থিতি আমাকে করতে বাধ্য করেছে। কি জানো, আমি যখন মাখন ক্ষীর নিয়ে গোপালের কাছে যাই, গোপাল খালি মুখ মুচকায়। কিরে খাসনি কেন? বলে রমা গোপী আমাকে মাখন খাইয়েছে। রমা গোপী মানে পাড়ার একজন রমা বলে গোপী আছে, সে নাকি মাখন খাইয়েছে। মা যশোদার ভেতরে খুব কষ্ট হলো। রমা গোপী খাইয়ে দিল, খেয়ে নিল, আর আমি তার মা হয়ে আমার হাতে খেলো না, এ তো খারাপ জিনিস। আরেকটা জিনিস কি, এই যে সব পাড়ার মেয়েরা এসে দল বেঁধে বলে যায় তোমার গোপালের একটা ব্যবস্থা করো, এই কার ঘরে ভাঁড় ভাঙছে, কার ঘরে চুরি করছে, কার ঘরে বাছুর ছেড়ে দিচ্ছে, এটা কি ভালো জিনিস? ছেলেকে একটু সামলাও, বলো। जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की, मेरे गोपाल की हाथी घोड़ा पाल की, ओ मेरे गोपाल की हाथी घोड़ा पाल की, ओ मैया गोपाली की हाथी घोड़ा पाल, ओ मैया गोपाल की हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल, वृंदावन लाल की हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल। মা যশোদা আজকে খুব প্রফুল্লিত। কেন জানেন তো? এই সেবার ভার কখনো ভাড়া করা ব্রাহ্মণকে দিতে নেই। ভাড়াটিয়া ব্রাহ্মণ সেবা কাজ নিজের হাতে নিতে, লোক দিয়ে দিলে এইরকমই দশা হবে। গোপাল মাখন খাওয়ালে মঞ্জুরি গোপী খাইয়েছে, আমার গোপী, এই গোপীর কি হবে? আমার গোপাল লোকের বাড়িতে খেয়ে নিচ্ছে, আমি কি করব? গুনগুন গুনগুন মানে ভেতরে যত গুনগুনানি হবে
তবে তো বাইরে প্রকাশ পাবে। খুব ভর ভর উঠে স্নান করে নিয়ে খোঁপায় মালতীর মালা বাঁধলেন, জুঁই 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 বেঁধে নিয়ে একবারে অপূর্ব ভাবে, ওই বৃন্দাবনের কিন্তু কোনো শাড়ি নেই মা, জানেন তো, বৃন্দাবনে শাড়ি পরে না, গোপী ড্রেস। এই যে এনাদের দোকানে পাওয়া যায়, আশ্রমে পাওয়া যায় গোপী ড্রেস। গোপীরা যেরকম পরে, একটা ঘাগরা পরে, একটা জামা পরে, আর একটা আরে হাতি ঘোড়া পালিকি জয় কানাইয়া লাল, আরে হাতি ঘোড়া পালিকি জয় কানাইয়া লাল, শ্রী রাধে না 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 না। আমি একটু আমার কথা বলে নি, যতই বলি এই দামোদর মাসে একটু ভোর 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 উঠতে হয়, আমার আর হয় কেন বলুন তো, এই রাত জাগা পাখি তো রাত্রি জাগতে হয়, ভোরবেলা ঘুমোতে হয়। এই যখন দেখি সব মায়েরা আশেপাশে পরিক্রমা নিয়ে এখানে আসে, তখন ঘুম ভেঙে যায়, ভালো লাগে যে এরা কত ভজন করছে। হ্যাঁ, আশ্রমবাসী তো ভোরবেলা উঠেই নাম শুরু করে, এখন তো ভোর থেকে নাম হয়, তো ভারী চমৎকার লাগে। কখনো ক্লান্ত দেহে শুয়ে শুয়ে শুনছে, কষ্টও হয়, কত লোকে কত এগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম। এই যে মানে উদ্দীপনায় যে সকালবেলা উঠে প্রদীপ দেওয়া, সকালবেলা পরিক্রমা করা, কীর্তন করা, আর দামোদর স্তবম কীর্তন করা, এ পরম আনন্দ। সবাইকে দেখে মনে হচ্ছে, কিন্তু পারি না, দুঃখ হয়, কষ্ট হয়। তো কি হলো, মা যশোদাকেও দেখে সেই মনে হলো, কি খুশি, এই দাস দাসী এতদিন কৃষ্ণের জন্য সব খাবার বানাতো, আজকে স্বয়ং এই যে চুরি করে খায়, এরও কারণ হচ্ছে মা যশোদা। কারণ মা যদি যত্ন করে খাওয়াতো, তাহলে কি গোপাল চুরি করতো? নিতাই গৌর হরি বল। জয় কানাইয়া बोलो जय कन्हैया, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल, बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। राधे 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 राधे। আপনারা তাল পেয়ে গেছেন না আজি? আচ্ছা ঠিক আছে, একটু থেমে যান। তাল ভালো, বেতাল ভালো না। দেখলেন তো একসঙ্গে কিরকম তালি হলো, আর বাড়িতে এটা বেতালে বাজে। কর্তা একরকম, গিন্নি একরকম, ছেলে একরকম, যে যার তালি সে তার মারে, কেউ কারোর সঙ্গে তালি মারে না। এখানে যদি একসঙ্গে বাজাই, ওখানে কেন হয় না? ওটা যেদিন হয়ে যাবে, এখানকার ইঞ্জিন ওখানে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এক তালে আনতে হবে, বাস আপনার বাড়িটাই জয় কানাইয়া লাল। যাই হোক, মা যশোদা ঠিক করলেন, এই যে গোপালের স্বভাবটা খারাপ হয়ে গেছে, দেখলেন অবস্থা। আমাদের বনমালী প্রভু আশ্রমের ব্রহ্মচারী, ভারী সুন্দর, এর ভেতরে যে এত আছে জানতাম না। এই মা যশোদা গোপাল বানিয়েছে আমাদের বনমালী প্রভু, হ্যাঁ, যিনি এখন মাইক ম্যান হয়েছে।
কখনো ভাগবত বেত্তা হয়, কখনো করতাল বাজায়, কখনো খোল বাজায়, অনেক কিছু করে। এরকম আশ্রমের বহু ব্রহ্মচারীরা বহুরূপী, কর্মের শেষ নাই। ওরা আসতেই তো এত ভালো লাগছে। যা দেখছেন, যা কিছু ঘটছে নূতনত্ব সব ওদের দ্বারা, ওদের ভেতর থেকেই হচ্ছে। ভালো লাগছে। আপনারা আশীর্বাদ রাখবেন যাতে আপনাদের সেবায় লাগে। বলো রাধে রাধে। আমি প্রথম যখন করি তখন আমাকে এটা অর্ডার দিয়ে বাইর থেকে অনেক কষ্ট করে কিনতে হয়েছে। সময় নাই, করে দেবে না। হ্যাঁ, তামিল যত লাগে পয়সা দেব, কিন্তু আমাকে দামোদর মাসে এরকম একটা রূপ দাও। সে শেষ পর্যন্ত উদ্ধার হলো না, দিল না। হ্যাঁ, তো দেখো সেটা এখন এটাই করে ফেলবে। বড় ভারী চমৎকার। গোপালের আশীর্বাদ থাক ওদের উপরে। ভগবানের প্রকাশ ঘটেছে ওদের ভেতর। তো মা যশোদা হ্যাঁ খুব ভোর ভোর উঠে কি মাথায় যেন কি ফুল বাঁধলো, ভারী চমৎকার গন্ধ ভোরবেলা। আর মা একবার নূতন উদ্দীপন নিয়ে নূতন শাড়ি, এই ঘাগরা কোমর টোমর ভালো করে বেঁধে এবার শুরু করে দিয়েছে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল। একটু শুনে নে, মজা হচ্ছে না? ভালো লাগছে না? তার মানে কি, মা কার জন্য খাবার বানাচ্ছে? গোপাল কি এক ভাঁড় খাবে? একটু খাবে, বাকিটা কে খাবে? সকলে খাবে। তাহলে গোপালের জন্য বানানো হচ্ছে, কিন্তু সকলে খাবে। আমরা যখন রান্না করি, কে খাবে? কে খাবে? মরে পটলের বাবা। আর ভক্তদের কাছে কে? পটলের বাবাও নেই, পটলের মাও নেই, স্বয়ং ভগবান। আর তার জন্য হচ্ছে মানে তিনি একা নন, সকলেই পাবে প্রসাদ। জয় গোপাল, জয় প্রভু নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল, নন্দ দুলাল প্রভু জয় গোপাল, নন্দ দুলাল প্রভু জয় জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল। রাধে 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 রাধে, বলো রাধে, প্রেম সে বলো রাধে 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 রাধে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু নন্দ দুলাল। রাধে 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 রাধে, বলো রাধে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় জয় প্রভু, খাবার বানাচ্ছে গোবিন্দের জন্য। তারই গান গাইতে গাইতে মা একবারে মাতোয়ারা হয়ে গেছে। কি বাঁধা ছিল? জুঁই ফুল, সে আর নাই, অনেক আগে নাই। আরে কি রকম তাল দিচ্ছে না, এই যে করছে না, সে ফুল অনেক আগে পড়ে গেছে, কিন্তু মা জানে না। আবার মায়ের যে কোমরে ওড়নাটা বাঁধা ছিল, সে অনেক আগেই খুলে গেছে, কিন্তু মা জানে না। গান গোপালের কথা চিন্তা করতে করতে তার এই দুষ্টামির কথা মনে করে মায়ের ভেতরে এত আন্দোলন হচ্ছে যে বাহ্যিক জ্ঞান এটা কি হচ্ছে মানে কি? আচ্ছা, তোমার নাম কি? খুলি, খোল বাজিয়া।
আচ্ছা, এত আনন্দ হচ্ছে কিসে বলেন তো? বাজাচ্ছে বলে, দুলতে ইচ্ছে করছে। ও যদি না আসতো আজকে, জয় গোবিন্দ, ভেতরে শ্রীহরণ হতো না আর কি। ধন্যবাদ তোমার চরণে। সকাল থেকে আসছে, আগে কামাই দিত, এখন দেখছি খুব কামাই দিচ্ছে না। সকালেও একটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামেও খোল বাজিয়েছিল। ভালো, ভগবান মঙ্গল করুক তোমার। তা যাই হোক, ও বাজাচ্ছে, কিন্তু মা যশোদা যে এত মেতে গেছে, তার বাজনাদার কে? তুমি ছিলে। সেখানে তো কোনো খোল নাই, ঢোল নাই, নাল নাই, তবলা নাই, তানপুরা নাই, কিচ্ছু নাই। তা মাও তো মেতে গেলে নেই, আবার সেখানেও আছে। এটা করে দেখেছেন কি? এর একটা শব্দ হয়, ঘর 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 ঘর, এর একটা শব্দ হয়, সে তো গানের সঙ্গে জুড়ে গেছে। আর একটা তাল দিচ্ছে কে? মায়ের হাতে যে কাঁচের চুড়ি আছে সেগুলো হচ্ছে, মানে মায়ের চুড়ির তাল বাজছে, আর ওটা ঘর 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 করে সুন্দর মিলে গেছে গানের সঙ্গে। মা যশোদা একবারে বেহুশ হয়ে গেছে গান গাইতে গাইতে, সারা শরীরে ঘাম দিয়ে দিয়েছে। মাকে দেখতে তো সোনার মতো, সোনার প্রতিমার মতো, হ্যাঁ, অপূর্ব যশোদা মায়ের রূপ লাবণ্য। তার উপরে ঘাম দিচ্ছে, যেন মনে হয় প্রতিবিম্ব সারা শরীরে, সে তো বিন্দু। এক কৃষ্ণ নাম গাইতে গাইতে যে ঘাম দেয়, সে ঘাম আলাদা। আর জগতের জড় জাগতিক কায়িক পরিশ্রম করলে সে ঘাম আলাদা। মায়ার কান্নার চোখের জল আলাদা, কৃষ্ণ নামকারীর চোখের জল আলাদা। জল বহু প্রকারের, কিন্তু পচা পুকুরের জল আর ডাবের জল এক নয়। ঠিক সেরকম মায়া কান্নার চোখের জল আর শ্রীকৃষ্ণ গোবিন্দ নামামৃতে ডুব দিয়ে যে প্রেমাশ্রু নির্গত হয়, সে চোখের জল। তাই কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবায় যে ঘর্মাক্ত কলেবর হয়েছেন সম্রাজ্ঞী মা যশোমতী মাইয়া। কে যশোমতী? যার আছে কৃষ্ণে মতি, যার আছে কৃষ্ণে মতি, সেই তো হলো যশোমতী। যার আছে কৃষ্ণে মতি, সেই তো হলো যশোমতী। নন্দকে যার কৃষ্ণ নামে হয় আনন্দ, সেই তো আমার বাবা নন্দ। যার কৃষ্ণ নামে হয় আনন্দ, সেই তো আমার বাবা। হৃদয় গৌর হইব। বলে রাধে রাধে। হরিনামে যার আনন্দ হয় সেই হলো নন্দ বাবা, আর হরিনামে যার আছে মতি, সেই তো মা তো যশোমতী। যশোমতী মা এমন তন্ময় হয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আসবে না? গোবিন্দ কোথায়? গোবিন্দ নিদ্রা যাচ্ছে বিছানায়। দুধারে দুটা কাতিয়া দিয়েছে। কাতিয়া মানে জানেন তো?
এই যেমন আমাকে ঘুম পাড়ানোর জন্য এরা দিয়েছে, ঠেক দিলেই যেন কিরকম কিরকম মনে হয়, যা হয় হবে, ঘুমিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বিছানায় শুয়ে আছেন, হ্যাঁ, একবারে সম্রাট শুয়ে আছে, রাজপুত্র, হ্যাঁ। মা যশোদা ভোরবেলা 3:30টার সময় উঠার সময় বালিশ গুঁজে দিয়েছে। তো মাকে ধরে শুয়ে থাকে, তো মা সুরসুর করে উঠছে আর বালিশ ঢুকাচ্ছে। মা বেরিয়ে পড়লো, বালিশ দিয়ে তাকে তার পা একটা তুলে দিল বালিশের উপরে, হাত একটা তুলে দিল। গোবিন্দ মনে করলো, সে যেন মনে করলো আমি মাকে ধরে ঘুমোচ্ছি, কিন্তু এদিকে মায়ের গান জমে উঠছে আর ওদিকে ঘুম পেকে যাচ্ছে। মানে বাচ্চাদের তো একটা ঘুমের টাইম আছে, ঘুম হয়ে গেলে নড়ে উঠবে, জেগে উঠবে, তা ঘুমও ওদিকে পেকে গেল, মায়ের এদিকে গান মেতে উঠলো। যেই মেতে উঠলো, গোবিন্দ ও মা মা, ঘুরে দেখে নিলেন এটা মা নয়, ঠকিয়ে গেছে। বাচ্চাদের এগুলো বিচার থাকে, এর উপর রাগ হয়ে গেল, এটা মা নয়, আমি মা বলে ধরে আছি, আমার মা কখন উঠে গেছে। ওদের ভিতরে এইগুলো খুব লাগে, তো সে উঠে গেছে। ভেতরে একবার মেঘ উঠতে শুরু করলো, রাগ উঠতে শুরু করলো। এইবার যেটা হবে, যা হয় তা হবে। উঠে বললেন, বিছানার উপরে উঠে বললেন, বসলেন। নামতে পারে কিন্তু নামবে না, এও বাচ্চাদের একটা গুণ, নামবে না। মা মা করছে, মা তখন একেবারে মেতে উঠেছে। গোপাল যখন উঠে পড়েছে আর কি, এদিকে হয়ে গেছে, মাখন উঠছে, মাখন তুলে তুলে রাখছে আলাদা পাত্রে, দেখছে আর ভাবছে গোপাল উঠলেই খাবে, একবার টাটকা মাখন দেবো। হ্যাঁ, তাই সেই মা দেখলেন দূর থেকে দেখা যাচ্ছে, এমন জায়গায় কাজতে হবে যাতে গোপালকে, সংসারে কাজ করলে গোপাল দেখা যায়, আরে গোপাল থাকলে তো দেখা যায়, থাকতে হবে সব কাজ করতে করতে। মা যশোদা কাজ করছে কিন্তু গোপালকে লক্ষ্য রেখেছে, বাচ্চা ছেলে কখন পড়ে যাবে, গড়ে পড়বে, হ্যাঁ, খাট থেকে নামতে পারবে না, তাই লক্ষ্য রেখেছে আর গান গাইছে। হয়ে গেল মাখন, উঠে পড়লো গোপাল, কিন্তু গোপাল আসছে না। মা মা আমাকে নিয়ে যাও। মা কিন্তু বলছে, না গোপাল, তোমার কাজ করছি, তুমি চলে এসো, তোমাকে খাওয়াবো। কিন্তু সে গোপাল উঠবে না, মা মা করছে। আর মাও ঠিক করেছে, আজ আর আমি যাচ্ছি না, তুমি আসবে, আমার কোলে উঠবে, তখন খেতে দেবো, এসো। তো তখন বলছে গোপাল, ওই তো খাট, নেমে পড়ো। তো গোবিন্দ তখন দেখলো মা আজকে যে কাজে লাগছে বৃথাই কান্না হবে, এটাও ওরা জেনে নেয় যে এই পর্যন্ত আসবে না, ঠিকই কাছে গিয়ে ঝামেলা পাকাবো, যে রাগটা আছে সেটা ওইখানেই সহ্য। মা তো আসবে না, জানে, তারা ধরে নেয় আমি যতই করি মা আসবে। কিছু কিছু কাজ আছে দেখবেন মায়েরা করে, আয় গোপাল ওরকম করে না, আয় বাবা এখানে আয়, এখানে আয়, দেখবেন কেঁদে কেঁদে হাল্লার হয়ে যায় মা উঠে। তে গোপালও ধরে নিয়েছে মা আসবে না, তখন কি করেছে, নামতে হবে। কি করে নামবে, পেট সরকে প্রথমে এরকম করে পা দিল সামনের দিকে, দেখে সে অনেক দূর বাকি, পারলো না, মনে করলো বাম পাটা দিয়ে দেখি, মানে কি এ পার চাইতে এটা বড় হবে। শিশু মন্ত মনে করলো এই পাটা পায় না, হয়তো এটা পেতে পারে, কিন্তু পা তো ছোট বড় না। তাই গোপাল আবার পা তুলে নিল। তো তখন মা দেখে হাসছে আর বলছে, গোপাল ऐसा नहीं, ऐसा करो क्या। দুই হাতে চাপ দিয়ে শরীরটাকে হাতের উপরে নিয়ে সরকে পড়ো। হ্যাঁ, তখন গোপাল হচ্ছে হেঁড়কে পড়ো, নিয়ে যেতে পারিনি, হেঁড়কে পড়ো। তো গোপাল আবার উঠে পড়লো, এই দুই চেষ্টা বৃথা হলো, মানে হলো না। তো তখন গোপাল কি করেছে, এবার উল্টো দিক দিয়ে, মানে খাটের বিছানাকে চাপ দিয়ে ধরে
পেটে চাপ দিয়ে এতক্ষণ পরে পা লেগে গেছে। হ্যাঁ, যেই মেঝেতে পা লেগে গেছে গোপাল ভাবলো কাজ এবার নেবে পড়েই আবার গোপাল চাইছে মা এবার আসুক, কিন্তু মা তো সেই যে তন্ময়, कन्हैयालाल आजा बेटा, मैं यहाँ काम करती हूँ ना तेरे लिए, आजा बेटा यहाँ आजा। सौगंध उठता है, कैसा सौगंध होता है, तू आजा बेटा, है यहाँ मजा ले। মানে কিরকম সৌগন্ধ উঠছে মাখনে, তো মনমন করছে কত মৌমাছি এসে গেছে, আজা বেটা ইহা আজা। তো মা যশোদা ডাকছে, আবার তৈরি করেছে। তো মায়ের এই তন্ময়তা দেখে স্বয়ং ভগবান পরমেশ্বর বুঝে নিলেন আমারই খাবার বানাচ্ছে, ঝামেলা করে কি হবে, বরং এগিয়ে গেলে খাবো। তখন গোবিন্দ কি করলেন, হামাগুড়ি দিয়ে যশোদা মায়ের কাছে আসছে। ভগবান যায় ভক্তের কাছে না ভক্ত ভগবানের কাছে যায়? হ্যাঁ, তাহলে কি বাড়ি ছাড়ার লাগে? বাড়ি ছাড়ার লাগে? সন্ন্যাস নেওয়ার লাগে না? সন্ন্যাস হতেই হবে, সন্ন্যাসী হতেই হবে। তার মানে কি সব কিছু ত্যাগ করতে হবে, আসক্তি থাকবে না, কোনো কিছুই আমার না, এইটুকু মাত্র ত্যাগ করে পালিয়ে যেতে হবে না, মন থেকে ত্যাগ করতে হবে। এসব গোবিন্দের, আমিও তার, আমার দেহটাও তার, আমিও তার, আমার মনটাও তার, আমার প্রাণটাও তার। এর নাম সন্ন্যাস। সেটা ঘরেও হওয়া যায়, বাইরেও। তাহলে এখানে এখন কি হলো, প্রেমের দিক থেকে কে যাচ্ছে, কার কাছে কে যাচ্ছে, কেন যাচ্ছে, क्या होता है, खाने के लिए, सेवा के लिए। আপনি যদি সেবক হন ভগবান আসবে, কারণ সেবার বস্তু আপনার কাছে আছে। গোবিন্দকে দেওয়ার কিছু রাখতে হবে, গোবিন্দকে দেওয়ার মতো যোগ্যতা হতে হবে, আর গোবিন্দকে দেওয়ার মতো সবকিছু প্রস্তুত করতে হবে। আপনাকে যাওয়ার লাগবে না, যেখানে আপনি প্রস্তুত করবেন, তৈয়ার করবেন, গোবিন্দ সেবা। গোবিন্দ হামাগুড়ি দিয়ে ওইখানে এলেন, কিন্তু খুব মনটা খারাপ, মানে এখনো পর্যন্ত তার মর্জিতে হচ্ছে না। হচ্ছে কি, তার মর্জি ছিল মাকে জড়িয়ে ধরে ঘুমাবো, সেখানে ঠকে গেল, সেটা মা নয়, বালিশ। তারপরে উঠলেই মা আমাকে আদর করে চুমু খেয়ে নিয়ে যাবে, এটা তো আশা করে শিশুরা, সেটাও মিলল না, সেটাও মা করলো না। সেটার থেকে দুটো জিনিস বাদ গেল, খাট থেকে নামিয়ে নেবে, অনেক চেষ্টা করে নামলেন। গোবিন্দের পাখি খুব ছোট, ওই যে বলি মহারাজের বাড়িতে পা কিরকম বের করলো, একবারে ব্রহ্মাণ্ডে গিয়ে ঠেকে গেল। পুরি বাবা, স্বয়ং বলি বলি এ পা ছিল কোথায়? গোবিন্দের চরণ দেখা গেল একরকম, বের করলেন আর একরকম। এই হচ্ছে অঘটন ঘটন পটিয়সী, যা আমাদের দ্বারা হবে না। আমাদের জুতোর মাপ নেন ওই একই, এই যে বাড়া ব্যাপার, আমাদের দলের এ লোকের অনেক গুণ আছে। এ জুতো নিলে বড় দেখে নে, বড় বেলা পর্যন্ত পড়ো, এবার বেলা ডুববে, জুতোর মাপ কমাও। এ সব সময় একটা বাড়তি কিছু রাখে। কোথাও যদি মাজন কিনতে যায়, বলি মানে যদি মাজন কিনে, ওই যে কলগেট বলে না, কিনলে এ বড় দোকানে কিনবে। কেন রে? ব্যাপার আছে, বড় দোকানে কিনবে, আবার 50 গ্রাম নেবে না, 100 গ্রাম নেবে, 200 গ্রাম নেবে। কেন? লাভ ছাড়া যায় না। দোকানদার 200 গ্রাম কলগেট দেন, কলগেট দিয়েছে, নাড়িয়ে দেখছে তার ভিতরে ব্রাশ ফ্রি। তাই বললাম, যা তোর ভাগ্যে ছিল, ফ্রি ছিল, পেয়ে গেলাম, চলো এবার যাই। না দাঁড়া, আর কি চিন্তা করে দোকানদারকে বলছে, দোকানদার আমি এটা নেব না। কি হলো রে?
পুরো বাদ দিয়ে দিল, দিয়ে বলছে আমি একটা ব্রাশ কিনবো। ব্রাশের দাম কত? বলে 20 টাকা। বল দেন, 20 টাকা দিয়ে দিল। এবার যাও, যাচ্ছে না। কেন যাচ্ছে না? বলে মাজন কোথা? দোকানদার বলে কি তোমার মাথা ঠিক আছে? বলে মাজন কি করে হবে, তুমি তো ব্রাশ কিনলে। বলে তাহলে আমি মাজন কিনছিলাম, কলগেট কিনলাম, ব্রাশ দিয়েছিলেন কেন? আমি এখন ব্রাশ কিনবো, কলগেট ফ্রি পাবো না? দোকানদার বলে তোমার মাথা ঢিলা আছে। আরে কলগেট কিনলে ব্রাশ পাওয়া যায়, কিন্তু ব্রাশ কিনলে, রাধা নাম করলে কৃষ্ণ পাওয়া যায়, কৃষ্ণ বললে রাধা পাওয়া যায়। তাই জন্য বলছে রাধে রাধে জপ চলি আয়েঙ্গে, राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी, बिहारी चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी, 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 चले आएंगे बिहारी, राधा मेरी चंद्रा, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, ये राधा रानी चंद्रा चकोर है बिहारी, राधा रानी चंद्रा चकोर है बिहारी, राधा रानी सागर, राधा रानी सागर किनार है बिहारी, राधा रानी सागर किनार है बिहारी, बोलो राधे राधे, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे जप चले आएंगे बिहारी, राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 बोले श्री राधे। কি বুঝে গেল? রাধা নাম করুন, কৃষ্ণ এমনিতেই আসবে। কৃষ্ণ নাম করুন, কৃষ্ণের কাছে যাওয়ার লাগবে না, কৃষ্ণই আপনার কাছে হামাগুড়ি দিয়ে চলে আসে। স্বয়ং মা যশোদার কাছে এসে গেলেন গোবিন্দ গোপাল, কিন্তু মা যশোদা তখনও চালিয়ে যাচ্ছে। কি করা উচিত? বন্ধ করা উচিত না চালিয়ে যাওয়া উচিত? যদি গোবিন্দকে প্রাপ্তি হবে তাহলে চালিয়ে যেতে হবে। সেবা কোনোদিন বন্ধ হবে না, কর্ম কোনোদিন বন্ধ হবে না। কর্ম যদি গোবিন্দের জন্য হয় বন্ধ করো না, ওর জন্যই গোবিন্দ এসেছে, বন্ধ করে দিলে গোবিন্দ চলে যাবে। কি চালিয়ে যেতে হবে, তবে তো বাধা থাকবে, তবে তো যেতে পারবে না। মা যশোদা করলেন তাই, চালিয়ে যাচ্ছেন। গোবিন্দ দেখলে দুগ্ধ খাবে, বাচ্চারা এরকমই হয়, সকালবেলা উঠলেই মায়ের কোলে উঠতে চায়, স্তনমণ্ডল খেতে চায়। তো সেটা কৃষ্ণও চাইছেন, তার আলাদা কিছু নয়, তিনিও বাল চপল গোপাল তে খেতে চাইছেন। কিন্তু মা যশোদা ফুরসত কোথা, কাজ করেই যাচ্ছেন, তো করেই যাচ্ছেন। কি করা যাবে? গোবিন্দ দেখলেন এমন একটা কাজ করব, মা আমাকে নিতে বাধ্য হবে, কি করা যায়? গোবিন্দ কি করতে পারে? যেটা ঘুরছে সেটা কি? ওই যে ঘর 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 ঘর,
টানছে না, ওটা তো হাঁড়ি আছে, কলসি আছে, কলসির মুখে দেওয়া আছে, ভেতরে দেওয়া আছে। গোবিন্দ নিচে আছে আর মা যশোদা উপরে। গোবিন্দ একবারে মা যশোদার পায়ের কাছে বসে, পায়ের কাছে বসে মানে কাঁদছে। মা একবার যেন ওই বদনটা দেখে, দেখলে কি হবে, মায়া হয়। বাচ্চারা ওরকম করে না? মা মা ওদিকে দেখে বলছে, গোপাল এই হয়ে গেল, এই হয়ে গেল, আর একটু এই যে দেখবেন। তবে এটা অন্যায়, কিন্তু অনেক সময় মায়েরা এরকম করে, আপনাদের দোষও আছে। বাচ্চাদেরকে বলে এ দাঁড়া, এই হয়ে গেল, এই হয়ে গেল, কিন্তু সে ঘন্টা খানেক পরেও হয়নি। দেখবেন বাচ্চা যদি চুপ করে যায়, আপনারা কিন্তু থামেন, পরপর কাজ করে যাবেন। ওই তো চুপ করে আছে, আরেকটু করিনি, আরেকটু করিনি, তারপরে ওটা গোপাল টের পেয়ে গেছে, মা ছাড়বে না, আমি বন্ধ করে দেবো। কি করলো, ছাপ করে একবারে হাঁড়ির মুখে যেটা ঘুরছে, ঘর ঘর বন্ধ। মা যশোদা বলে, ওরে দুষ্টু, খুব পাকা হয়ে গেছিস না, আমার কাজ বন্ধ করে দিলি? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, এই দেখলেন তো, এমনিতে কি হতো। গোবিন্দ একবার মাকে বশীভূত করে নিলেন, মা গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ দিতে লাগলেন। লাল্লা লাল্লা, মানে কত রকমের গান গাইছে আর বলছে, কখনো চিমটি কাটছে, কখনো চুম্বন দিচ্ছে, কখনো আলতো করে মাথায় হাত দিয়ে দিচ্ছে, এরকম নানা রকম আদর করছে। গোপাল কৃষ্ণ ভগবান মায়ের কোলে কি নিচ্ছে। আর যদি কেউ বলে নম কৃষ্ণায় নমঃ, হাত আর উঠেনি গো ঠাকুর, আর কদিন তোমার পুজো টুজো করবো, একটু কৃপা করো, আর কি হলো তোমার। গোপাল বলে, তুই না দিয়ে বরং পালি যা, যন্ত্রণা যখন হচ্ছে তুই যা। এ পূজায় খুশি নাই, কিন্তু খুশি কোথায় হলো? মা যশোদা গান গাইছে, আদর করছে, হ্যাঁ, কখনো চুম্বন দিচ্ছে। এই যে আদর, এই যে ভাব, বাৎসল্য ভাব, ভগবান ভাবছে না, ছেলে ভাবছে। ও ভগবান ভগবান না। মা যশোদা কোনোদিন ফুল তুলসী দিয়ে পুজো করেন না। বৃন্দাবনের কোনো ব্রজগোপী ঘন্টা বাজিয়ে পুজো করেন না ভগবানের, ভালোবেসেছে প্রাণ দিয়ে, আর এখানেই ভগবান বসে। এই জন্য বৃন্দাবনের ভজন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভগবতী শকতি হইত কা। পূজা করা যাবে, তপস্যা করা যাবে, কীর্তন করা যাবে, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে অনেকগুলো জন্ম লাগবে। মা যশোদা কম দিলেন, কম দিলেন, তিনি পাবেন না, তাই গোপালকে নিয়ে স্তনদুগ্ধ দিলেন। কিন্তু সবসময় তো সমান যাবে না, একটা গন্ডগোল হয়ে গেল। মা যশোদা দেখতে পেলেন রান্নাঘরে যে দুগ্ধটা গরম হচ্ছিল বড় কড়াইয়ে, সে কড়া কি করে একটু বলুন আগে, আমি ঠিক বুঝতে পারি, বলো। উথলিয়ে, এই জায়গাটাই তো আমি বুঝতে পারিনি। যখন দুধ ঢালা হলো, কড়ার থেকে এতটা কম ছিল, দুধ বেড়ে গেল, 5 কিলো দুধ 9 কিলো হয়ে গেল, তাহলে পড়লো কেন? নিচে তাপ দিলে উত্তাপে বাষ্পায়িত হয়, সেই বাষ্পায়িত হয়ে উথলে পড়ে, কেমন? আর যদি জ্বালানি টেনে নেওয়া যায়, হরি নাম হচ্ছে জ্বালানি, সাধু সঙ্গ হচ্ছে তাপ, জ্বালানি দেওয়া হচ্ছে আমাদের ভেতরের ভালোবাসা, প্রেম, ভক্তি। আর যেই সাধু সঙ্গ হরিনাম কীর্তন বন্ধ হয়ে যাবে, অসৎ সঙ্গ হবে, দুধ তখন কি হবে? ঠান্ডা হয়ে
নিচে চেপে যাবে, আর উতাল পাতালও হবে না, উঠছেও পড়বে না। এখন কিরকম হচ্ছে, কি উথলে পড়ছে, ভেতরের তাপে আনন্দে উথলে পড়ছে। আর যখন যার ভেতরে উত্তাপ নাই, তোরা হাসতিছু হাস, তার তো কোনো ভেতরে আনন্দ হচ্ছে না। আনন্দময় তো তার ভিতর। আমরা কীর্তন করি তো এক এক জায়গায় কিছু কিছু ভক্ত পাই, না না সে ঘুমায়নি, শুনতিছে, হাসির সময় হাসেও না, কাঁদার সময়ও কাঁদে না। মানে আমার এক এক সময় মনে হয় সে যেন বাড়িতে বলে এসেছে আমি একদম বদল হব। মানে অন্যদের দিকে যত না বেশি তাকাই, খালি সেই দিকেই তাকাই কিছু কিছু হলো কিনা। 3 ঘন্টা কীর্তন হলো, তাকে না হাসাতে পারি না কাঁদাতে পারি। শেষকালে যখন প্রণামী দিতে এসে প্রণাম করে, মানে ওই যে এখন 1 টাকার কয়েন আছে না, সেই 1 টাকা এরকম করে ধরেছে, এরকম এরকম না যে এরকম দিয়ে না। আমি ফটাং করে বলি মা সব ভালো তো? কি জানেন, সারা কীর্তন করেও তাকে নাড়াতে পারল। তাকে শেষমেশ আবার একটা ঠিকানা দিলাম, আমি পাশের গ্রামে আসবো, আপনি যাবেন। আরে এরকম হতে হতেই তাপ বাড়। মা যশোদা দেখলেন রান্নাঘরে দুধ যে গরম হচ্ছিল, জ্বালানি দেওয়া হচ্ছিল, সেটা উতলে পড়ছে। এখন এখানে সমস্যা আছে, গোপাল তো মায়ের কোলে, তাই না? সে একবারে মাকে জাপটে ধরে একটা গভীর আবেশ, আবেশ মানে কি, যেটা গ্রহণ করে, মানে যাকে সেবা দেওয়া হয় সে গ্রহণ করে, একটা সেই জায়গাটা একবার চূড়ান্ত পর্যায়ে গেছে। মানে স্তনদুগ্ধ খাওয়ার যে একটা মজা, যেটা সবচাইতে সুখ, সেই জায়গায় পৌঁছে গেছে। আর মা যশোদা সেই সময় বলছে, কানা अभी तो छोड़ दे, हम पीछे आता है, हम अभी आता है तो हमको अभी छोड़ दे, মানে আমাকে ছেড়ে দাও, আমি আবার আসবো। সে গোপালও সব কথায় কান নাই, তন্ময় হয়ে খাচ্ছে। শেষমেশ মা যশোদা কি করলেন, এই বস বলে ছাড়িয়ে মা যশোদা কৃষ্ণ গোপালকে মাটিতে মেজের উপরে, না না ওই রকম কাজড়ে দেন। আমার মা সামনে আছে একজন, এসব কোনো জিনিসপত্র রাখলে ঠিক আছে, গোপালকে কি ওরকম রাখা যায়? তবু মা যশোদা একটু ওই ধরনেরই রাখলেন। কেন বলেন তো, মাথায় চাপ পড়েছে, ওদিকে দুধ আর থাকবে না। হ্যাঁ, সেই দুধটা মায়ের কাছে খুব গুরুত্ব হয়ে উঠেছে, এই জন্য এটা খুব তুচ্ছ হয়ে গেল। মানে গোপাল রেখে দিয়ে মাটিতে, বস না, আরে বস না, সে ছাড়বে না, আরে বস না, আমি কাজে করে আসি। এই মা চলে। এইবার এনার রাগ যাবে কোথা? কারো তেষ্টা পেলে, পিপাসা পেলে হাফ দেবেন, বাকি রাখবেন, হবে? খেতে বসিয়ে দিয়ে হাফ দেবেন, বাকি দিবেন না, তার রাগ হবে না? পিপাসা, জ্ঞান পিপাসা, প্রেম পিপাসা, কাম পিপাসা, লোভ পিপাসা, নানান পিপাসায় মানুষ জর্জরিত। পিপাসা মিটে না বলেই তো মানুষ ঘুমোতে পারে না। দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর, স্থান থেকে স্থানান্তর ছুটাছুটি করে, কেন? অভাব মিটে না, পিপাসা মিটে নাই, তাই ছুটছে মানুষ। আর যাদের মিটে গেছে তারা ঝোলামালা নিয়ে বসে গেছে, যা করে গোবিন্দ বলে বসে আছে। তাই কি করলো জানেন মা যশোদা? মা যশোদা রান্নাঘরে চলে গেলেন। আমার শ্রী গোবিন্দ পরমেশ্বর ভগবান মহামহেশ্বর, যিনি দীপ্তি, যিনি সিপ্তি, যিনি সৃষ্টি প্রলয়ের মালিক, তিনি কি করলেন?
এই প্রেম কারিগরে প্রেমের উপরে নিবন্ধ করে তিনি ক্রোধী হয়ে গেলেন। তার কাছে একটা বিচার এলো, আমার মায়ের কাছে কোনটা বড় হলো। এই বিচারটা যদি কেউ করে তাহলে তো বিচার আসবেই, দুটা দু রকমের হবে। গোপাল বিচার করলেন যে আমি মায়ের কাছে বড় না দুধটা বড়, কোনটা? আপনাদের কাছে হলে আপনারা কি করবে? তুই থাম, কত কাজ পড়ে আছে সে মেনে বলো রাধে রাধে। যাই হোক, আমি কারো মানে বাস্তব স্বভাব তুলে ধরবো না। কোন পর্যায়ে আপনারা রয়েছেন, কোনটাকে বেশি গুরুত্ব দেন, সেটা আপনারই সিদ্ধান্ত নেন। মা যশোদা দুধ নামাতে গেলেন, শ্রী গোবিন্দ বিচার করলেন মায়ের কাছে কোনটা বড়, দুগ্ধ না আমি? আমি যে নয় তা তো প্রমাণ হয়ে গেল। মা তো রেখে চলে গেলেন, আমাকে ফেলে কোথায় গেলেন? তাহলে আমার চাইতে আপনারা কি বলবেন, ঠিক না বেঠিক? মা যশোদার কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? যদি ভগবান বড় হয়, যদি ভগবান উত্তম হয়, তার জন্যই জীবন হয়, তাহলে তাকে রেখে কোথায় গেলে? बोलो राधे राधे। अब बहुत मजा आ जाएगा। এই তো কৃষ্ণ কথার মজা। হ্যাঁ, মা যশোদা যেটা করেছেন আদৌ ভুল করেন না। মা বলছেন ওটা কার জন্য হচ্ছে? তোমার জন্য। তোমাকে কোলে নেওয়ার চাইতেও বড়, তোমাকে কোলে নেওয়ার চাইতে, গান শোনানোর চাইতেও বড় তোমার সেবা। এটা চলছে কি মাস? দামোদর নয়, নিয়ম সেবা মাস, নিয়ম সেবা। গোবিন্দের সেবা সে নিয়ম। প্রতিটি ব্রতকারীর কাছে সেবার চাইতে বড় কিছু নেই, গোবিন্দ সেবা। এই মাসে মা যশোদা কেন বাঁধতে পারলেন? মা যদি অন্যায় করতেন, মা কি বাঁধতে পারতেন? মা বলছেন কাन्हा ये तेरे लिए, तेरे लिए, यहाँ पे जो हो रहा है ये भी तेरे लिए, वहां भी तेरे लिए। দুধ গরম হচ্ছে, মাখন উঠবে, দধি হবে তোমার জন্য, সর ভাজা হবে তোমার জন্য, মেরে লিয়ে নেই, তেরে লিয়ে। তাই তোমাকে বশীভূত করতে গেলে, তোমাকে প্রসন্ন, তোমাকে সুখী করতে গেলে সেবা দিতে হবে। বলো এক বাড়িতে কীর্তনে গিয়েছি, শুনে নেন, মিলিয়ে নেন এই জায়গাটা। এক বাড়িতে কীর্তনে গিয়েছি, কীর্তন শেষ হয়ে গেল, যখন দক্ষিণা দেবে, বিদায় দেবে, তখন ফটাং করে বাড়ির মালিক বলে ফেলল, আমি কিন্তু আপনার কীর্তন শুনিনি, আমার পয়সাটা বেগার গেল, একটু কম নেন। কারণ আপনি কীর্তন করলেন ঠিকই, সকলেই খেয়ে চলে গেল, শুনে চলে গেল, আমি সব এই সেবা কাজে ব্যস্ত থেকে আপনার কীর্তন আমি শুনিনি। আমি তখন দেখলাম আমি তো কোনো বাকি রাখিনি, 3 ঘন্টা গাইছি, আবার পয়সা ছেড়ে দেবো কিসের জন্য? মালিক শুনেনি বলে? তাহলে না, এটা তোর লেখা হয়ে আছে, এটা তো ছাড়া যাবে না, বরং আপনি দ্বিতীয় কোনো রাস্তা বলুন, না হলে তাহলে আরেকদিন আসুন, ফ্রিতে হবে। তাহলে হবে, আপনার ইচ্ছা পূর্ণ হোক, আমি আসবো, ফ্রিতে হবে। একদিন চলে গেলাম, সবকিছু নিয়ে চলে গেলাম, গিয়ে এইবার আর স্বামী স্ত্রী কোনো দিকে কোথাও যায়, হরিনাম শুনলো, ঘন্টাখানেক হরিনাম গাইলাম, তাহলে এবার যাই, না হলে আবার আসবে। কি ব্যাপার বলুন তো, আপনার ধরতে পারছেন কি? আজ আর কোনো রান্না বান্নাও করেনি,
দাম শেষকালে খালি তাকিয়ে আছি, বোধহয় এবার বলবে খেয়ে যাও। সে খালি দুইজনে গলায় কাপড় দিয়ে বলে আবার আসবেন। আজকে কি আপনাদের কোনো মানে সেবা টেবার ব্যাপার রাখেননি বোধহয়? বল না না, সেবার ব্যাপার রাখলে গান শুনতে পাই। বলে আবার আসবে। বলি রেখে দাও তোমার আবার আসা। আরে পয়সা করি না দে, খেতে তো দে। শুকনোতে চিড়ে ভিজে এটা কিরকম লাগে? গান গাইবো, খেতে পাবো না, এমনি আসবো, ভালো লাগবে? কারো লাগবে? লাগবে না। ভগবান তাই কোলে নেবেন, গান গাইবেন, সব হবে, তার খাবার ব্যবস্থা। গোবিন্দ হামাগুড়ি দিয়ে আপনারই ঘরে পড়ে থাকবে? এই জন্য মা যশোদা বলছে ইহা ভি তেরে লিয়ে উহা ভি তেরে লিয়ে। তোমার সেবার ব্যবস্থা না করলে তুমি থাকবে না, সেই রমা গোপীর বাড়ি যাবে, মঞ্জরি গোপীর বাড়ি। আমি ধরে নিয়েছি তোমার দুর্বলতা, তোমাকে আটকানোর ফাঁদ কি? তোমার সেবার ব্যবস্থা। শ্রী গোবিন্দ তার ক্রোধ দাঁড়িয়ে গেল, একটা নুড়ি হাতে নিলেন। নুড়ি মানে পাথর। মা যখন গেলেন কোথায়? রান্নাঘরে, ভোগশালায়, দুগ্ধ নাবাতে। এদিকে নুড়ি নিয়ে জয়নি তাই যত ভাঁড় সাজানো ছিল, কলসি দুধের ভাণ্ড, ও তো সামান্য আঘাত করলে তারা বলে এই ঠিক করেছে। কেন খুশি তারা? টকবক টকবক করে সব হুড়ুড় করে পড়ে যাচ্ছে। কেন? তারা বলছে গোবিন্দ এতদিন পরে কাজের কাজ করেছ। বলে আমরা যে একটু ঘরে ঘুরে বেড়াবো, তুমি যে তার উপরে চড়বে এটা হয়নি। আমরা দুগ্ধ দিয়ে তোমার চরণ ধুইয়ে দিব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা যমন প্রতি গোবিন্দ গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা যমন প্রতি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন রাধা রমন কৃষ্ণ হরি দুধেরও ইচ্ছা ছিল গোবিন্দের চরণ ধোয়াবে, গোবিন্দ তাতে চরণ দেবে, দিয়ে দিয়েছে ভেঙে। সারা ঘর যেন দধি সরোবর হয়ে গেল, দুগ্ধ সরোবর। মা যশোদা ওদিকে সব ঠিকঠাক করে দুগ্ধ নাবিয়ে ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখলো গোপালের কাছে যাই, তার পুরোপুরি এখনো হয়নি, দিতে হবে, যাই। এই এসে দেখে মানে যেটা ছিল সেটা নাই, যা ছিল না তা আছে। কি ছিল কি নাই? গোপাল ছিল, এখন নাই, তাকে দেখা যাচ্ছে না। যেটা ছিল না, এই দুগ্ধ সরোবর, সেটা হয়ে গেল। দেখে সব ভাঁড় ভেঙে। এ কি ভাঁড় নিজেরা ভাঙলো না কেউ ভেঙেছে? বুঝতে পেরে গেলেন, পূর্বাপর মিলিয়ে দেখলেন এ আমার গোপালের কাজ। ব্যাস, ওই খুঁজে খুঁজে বের করলো একটা ঘরে গোপাল লুকিয়ে আছে।
অমনি ছুটে ধরতে গেল গোপাল ঘর থেকে। আর যেই বেরিয়ে গেল মা যশোদা তার পিছনে ছুটতে লাগলো, যেটা জীবনে হয় নাই। মা যশোদা কোনোদিন রাজপথে নামেনি, মানে বড় রাস্তায় যেখানে বহু লোকজন দেশ বিদেশের মানুষ যাতায়াত করে, ওই রাস্তায় মা যশোদা কোনোদিন বেরোয়নি। কিন্তু আজকে গোপালকে ধরার জন্য পিছনে যেতে যেতে মা যশোদার শাড়ি খুলে গেল, মানে শাড়ি না, ওই যে ঘাগরা, সে লুজ হয়ে গেছে, হাঁপিয়ে পড়েছে। গোবিন্দ গোপাল দেখলো ভক্ত হাঁপিয়ে পড়েছে, বেশি কষ্ট দেওয়া হলো। ভক্তের ভাবমণ্ডল দেখতে দেখতে মা যশোদা পেছন থেকে গিয়ে ধরে ফেলেছে। ধরে যা হবার সেটা, ধরলে কি ছেড়ে দেবে? কষ্ট কম দিয়েছে, হাঁড়ি ভেঙেছে। আর মা রেগে গেছে এই কারণে, এই এত লোকে যে এতদিন নালিশ দিয়েছে, আজকে আমার মনে হলো কেউ কোনোদিন মিথ্যে কথা বলেনি। এই আমার গোপালকে চেনা হলো। এ করে লোকের ঘরে বাছুর ছেড়ে দেয়, চুরি করে, এ সব কিছু যেগুলো লোকে বলে কোনোটা বাদ নয়, আজকে প্রমাণ হয়ে গেল।